অথবা কোন গরিব মিসকিনকে দান করেন, তার দুয়ার বরকতে আপনি 10 কোটি টাকার মালিক হতে পারেন। বানাইবো কেলা? وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কই, আমি যাকে ইচ্ছা তাকে সম্মান দান করি, যার কাছ থেকে ইচ্ছা আমি সম্মান ইজ্জত কেড়ে নেই, এবং কি আমি যাকে দেই তাকে বিনা হিসাবে দেই, বিগয়রি হিসাব, বিনা হিসাবে দেই। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, খুব মনোযোগ দেন। ওই মুসা আলাইহিস সালাম কয় এটা তো সম্ভব না, এত স্বর্ণ কোথা থেকে আনবো? আর গরু না কিনলেও তো অপরাধী ধরা পড়বে না। লাস্টে বুকে বাগে গরুটা কিনছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার মানে হলো এই যে আল্লাহ রাস্তায় যদি কেউ কোনো কিছু দান করে, তাহলে সেটা 1 টাকা থাকে না, 2 টাকা থাকে না, 10 গুণ বৃদ্ধি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কি করছে? গরু লইয়া বাড়িতে গেছে, গিয়ে কি হচ্ছে, গরু জব করছে। জব করার পরে এই গরুর কলিজা লইয়া মৃত ব্যক্তি শরীরের মধ্যে দিছে। মৃত ব্যক্তি দেখো, আমার আপন বাতিজা যে আপনার কাছে বিচার লয়ে গেছে, হ্যাঁ আমার মারছে। বলেন না সুবহানাল্লাহ। তখন বলেন ধরা খাইছে কি খাইছে না? এই কথা কয়ে লোকটা আবার মৃত্যুবরণ করছে। জ্বর মারা গেছে, তখন শাস্তি তো তার হয়ে গেছে। কার খেলা এটা? কথা বলেন কার খেলা? এই বুঝছেন কেমনে কি তো হয়ে গেছে? এই কারণে এই গাভী সম্পর্কে আলোচনা করছে বইলাই এই সূরার নাম হলো সূরাতুল বাকারা, মানে গাভীর সূরা। খারাপ লাগলে আমারে কইবেন। ভাইরে ভাই, বাবারা, বন্ধুরা, খুব মনোযোগ দেন। এই জন্য ওই 2 ব্যক্তি যখন হত্যা করছে, তাদের কলিজার মধ্যে পানি নাই। কহাই রে, এখন যদি ওই গরুটা আইন না যা, যে কোনো গরু যদি জব দেয়, জব দেওয়ার পরে তো এই লোকটা তো আমার নাম কইয়া দিবে, এখন আমি কি করব? তখন মুসা আলাইহিস সালামকে আজে বাজে যত প্রশ্ন আছে সব প্রশ্ন করা শুরু করছে, যে হুজুর, গরু যে আইব, গরুটার কালার কি হইব? সুবহানাল্লাহ। গরুটার কেমন কালার হইব? তখন কইতাছে, আচ্ছা আপনি একটু দুরূদ পড়েন, আমি একটু পানি খাই লই। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা সাল্লাল্লাহু না। যাই হোক, আমার ভাইরা আল্লাহর কাছে গেছে, ইয়াকো আল্লাহ, এই বান্দারা তো এটা কইতাছে কেমন কালার, এই সেই কো এটা কইতাছে, আচ্ছা এমন একটা কালার আল্লাহ কইছে, কই এটা হবে এমক কালার, এটার উচ্চতা হবে এরকম, যেই গরু কখনো জলের তলে গেছে না। কথা বুঝছেন আমার? জল চিনেননি? আগে যে আলবাইতো, কেতাল বাইতো, হ্যাঁ, মুরব্বীরা চিনে। আমিও দেখছি, কিন্তু এখন আর এগুলা নাই, তো টিলার বাড়িছে, পাওয়ার টিলার, এসকা থেকে তাল বাইলাম। তখন যখন গরু দে, আগে কিন্তু আলবাইতো, গরু দে চাষবাস করে তো মানুষে খাইতো। যখন গরু দে আলবাইতো, এই এরকম একটা গরু হইতে হবে যেই গরু কখনো জলের তলে গেছে না, অর্থাৎ যারে দে কখনো আলবাইছে না ক্ষেতের মধ্যে। এরকম যখন আল্লাহ বিশেষ কটা নিয়ম কইয়া দিছে, আর ওইদিকে তো ওই গরুটা কিননেই লাগবো, নাহলে তো হত্যাকারীকে খুঁজে বাইর করা যাবে না। মুসা আলাইহিস সালাম কইতাছে, বাবারা রে, এই ব্যাপার, এরকম গরু যদি পাও তাইলে আইনা জমা করো, ওই গরুর কলিজা দিয়ে আঘাত করলে লোকটা জীবিত হবে। বলেন সুবহানাল্লাহ। তখন তারা কয় এরকম গরু কি পাওয়া সম্ভব? আর ওইদিকে আল্লাহ কি করতেছে, কই গরু কিনবো, এরাই গরু কিনবো। আর আমার রাস্তায় যে দান করছে, দানটা তো সামান্য না, দানটার অনেক মূল্য। যাও জিব্রাইল, তাড়াতাড়ি গরুর দাম বাড়াও। সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম মানুষের আকৃতি ধারণ করে ওই বাজারের মধ্যে চলে গেল। বাজারের মধ্যে গেছে, ওইদিকে ওই যুবক যখন বাড়ি থেকে বাইরে হইব গরু লইয়া, তখন তার মারে জিগাইছে, আম্মা গরুটা কত টাকা বেচবো? ধরেন একটা মূল্য, 50 টাকা গরুটা বিক্রি করে দিও। তার মা এটা বইলা দিছে। তার মা যখন বইলা দিছে, সে 50 টাকার কথা বলতে বলতে আইতাছে, বাজারে আনছে। তখন জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতি ধারণ করে ওই গরুটার কাছে গিয়া বলে, ভাই রে, গরু বেচবানি? বেচবান, দাম কত? 50 টাকা। গরুর দাম 100 টাকা। সুবহানাল্লাহ। গরুর দাম 100 টাকা। 100 টাকার কাছে তো আম্মা বলে নাই, আম্মা তো বলছে 50 টাকার কথা। আপনি একটু দাঁড়ান, আমি আম্মার কাছে জিগাই। আবার বাজারের বাড়িতে দৌড়ে গেছে, দেখো মা 100 টাকা বলতেছে। ওই 100 তাড়াতাড়ি বেশ, যত দাম বেশি পাই তত তোমার ভালো। বলেন না সুবহানাল্লাহ। গেছে গিয়া দিয়ে লোক আর নাই, লোক কি আর নাই। তখন কি হচ্ছে, আর লোক আসে না। 100 টাকা কইলছে, 100 হেবেলার টাকার কিন্তু অনেক মূল্য আছে। 100 টাকা জন কইলছে, তখন তো আর এনো কেউ নাই।
গরু লয়ে আইতেছে লাস্টে বাড়িতে। পথের মধ্যে আবার জিব্রাইল আরেক সুরত ধারণ করলে, কি গো ভাই গরু বেচবা? গরু তো ভাই বেচাম। দাম কত? 100 টাকা। গরুর দাম 200 টাকা। সুবহানাল্লাহ। বাড়াইতেছে আস্তে আস্তে। এইভাবে রাস্তার মধ্যে মনে কয়েকবার দেখা হয়েছে, অনেক লম্বা কাহিনী। শেষে বলতেছে, ভাই তুমি গরু বাড়িতে লইয়া যাও, তুমি বাড়িতে লইয়া যাও গরু। লুক আইতাছে আমার গরু কিনার লাগিয়া। তোমার মা কে বলবা গরুটার দাম এরকম নির্ধারণ করবে যে একটা ফাল্লা কারা করবো, এক ফাল্লার মধ্যে গরু রাখবো, আরেক ফাল্লার মধ্যে স্বর্ণ লাগবো। গরুর যতটুকু ওজন স্বর্ণ লাগবো অতটুকু ওজনের, এরপরে গরু বেচবা। সুবহানাল্লাহ। বাবা রান্নার এক ইঞ্চি স্বর্ণ কি লাগাত লাগবো? কয়েক গরুটা কি উষা, কি বলি মস্ত বাবারে। তখন কি মুসা আলাহিস সালাম পরের দিনে গিয়ে হাজির তাদের বাড়িতে। কি গো, গরুটা দেখে আল্লাহ যে বিবরণ দিছে হুবহু সেই বিবরণ, যাকে কোনোদিন জলের তলে নেওয়া হয়েছে না। তখন গিয়ে কইতাছে কি, ভাই গরু বেচবা? গরু বেচার লাগে তো গরু আনছি। দাম কত? দাম নাই। গরুর দাম? মুসা আলাহিস সালাম দাম নাই তো গরু নেম কেমনে? চাইছে আল্লাহুম্মা সাল্লি সাল্লাকে বই দিছি محمد وعلى آل سيدنا مولانا محمد জোরে জোরে সাল্লি مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। যাই হোক আমার ভাইরা বাবারা বন্ধুরা, তখন মুসা আলাইহিস সালাম কয় দাম কত? গরুর দাম নাই। আরে দাম নাই তো গরুর নাম কেমনে? দাম একটাই, গরুর আমি এক পাল্লার মধ্যে পরের পাল্লার স্বর্ণ দিবেন। গরু এবং স্বর্ণ এক ক্ষেত্রে এক সমান হইলে আমি গরু বেচবো। মুসা আলাইহিস সালাম তো ঠালা লাগিয়েছে, এটি কি কো দাম বাড়াইছে কালা? দানের জিনিসের দাম কে বাড়ায়? আল্লাহ বাড়ায় দেয়। আপনি ধরুন 10 টাকা দান করছেন আল্লাহ রাস্তায়, মনে করছেন টিহাটা সবদা গেছে গা। আরে না রে ভাই, টিহাটা আপনার কোটি গুলো আপনার ঘরের ভিতরে আইবে। সুবহানাল্লাহ। এই দুনিয়াত না পাইলে আখেরাতে পাইবেন, আপনার লস হবে না। কিন্তু দুহান্তে বাজারও গিয়ে যদি 10 টাকা চা খাই, 2টা বিড়ি খাই, তাহলে এই টাকা কি লাভ হইব না লস হইব? খুদায় লস। ঘরের আয়ডার থেকে আপনি এই টাকাটা বঞ্চিত করলেন। কিন্তু আপনার কষ্টের সম্পত্তি থেকে যে 10টা টাকা আল্লাহর ঘর মসজিদ